আশীর্বাদের থালা উল্টে দিয়েই এবার মাথা ঘুরে পড়ে যাওয়া মাত্রই অনির্বাণ এবং টুয়ার আশীর্বাদে বিঘ্ন ঘটালো রাইহা। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। টুয়া এবং অনির্বাণের আশীর্বাদের দিন যখন কাজের প্রেশারে রাই নিজের প্রতি অবহেলা করে ফেলে, ঠিক সেই সময় অনির্বাণ বারবার করেই রাইয়ের উপরে নজর রাখতে থাকে এবং বলতে থাকে যে এই মেয়েটায় বিন্দুমাত্র রেস্ট নেওয়ার প্রয়োজন বলে মনে করছে না, কখন যেন আবার ওর শরীরটা খারাপ করে দেয়। ও একবার নিজের সন্তানের কথা তো অন্তত ভাববে। ঠিক সেই সময় অনির্বাণ যখন নিজে গায়ে পড়ে রাইয়ের কাছে গিয়ে ওর নাওয়া খাওয়ার খোঁজ নিতে থাকে, ঠিক সেই মুহূর্তে টুয়া সেইখানে চলে আসে এবং এসে বলতে থাকে যে তোমার এত ওর প্রতি কেন দরদ উতলে পড়ছে বলো তো? ওকে খেয়াল রাখার জন্য আরও অনেক মানুষ আছে, আর তার থেকে বড় কথা ওর খেয়াল আমরা কেনই বা রাখতে যাবো বলো তো? ও তো সাধারণ একটা কাজের লোক মাত্র আমাদের বাড়িতে। আমাদের এত গেস্ট ভর্তি বাড়ির মধ্যে ওর হাজারোটা কাজ, এর মধ্যে ও নিজের খেয়াল রাখবে সেটা কি আজাই হোক না কেন ভালো দেখা যায়? আর ওর মতন একটা কাজের লোকের তুমি যদি এরকম করে পেছন ঘুরে ঘুরে খেয়াল রাখতে থাকো তাহলে লোকে কি বলবে বলো তো বিক্রম? তুমি বরঞ্চ যাও চটজলদি তৈরি হয়ে নাও, কারণ সন্ধে ঘনিয়ে আসছে, গেস্টরা চলে আসবে, তখন কিন্তু আর আমাদের একে অপরকে কোনো মতে কেউ না দেখতে পেলে হাজারটা প্রশ্ন করা শুরু করে দেবে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে হ্যাঁ, আপনি আমার মতন একটা কাজের মেয়ের জন্য এতটা কেন ভাবছেন বলুন তো? ঠিক সেই সময় টোয়া বলতে থাকে যে ভুল করে ফেলেছে, কারণ আর যাই হোক না কেন ওর মনটা যথেষ্ট পরিমাণে আসলে কোমল, তো তার জন্য ও ভেদাভেদ করতে এখনো পর্যন্ত পেরে ওঠে না। যদি ভেদাভেদ করতে যা পারতো না তাহলে আর যাই হোক না কেন তোমার মতো একটা সর্বনাশী মেয়েকে গায়ে পড়ে এই বাড়িতে আশ্রয় দিত না। অন্যদিকে কথা বলে যখন সন্ধে ঘনিয়ে আসা মাত্রই আশীর্বাদের জন্য টুয়া এবং অনির্বাণকে একসঙ্গে বসানো হয়, ঠিক সেই সময় মামুনি থেকে শুরু করে বাপি সকলে মিলে যখন আশীর্বাদের জন্য প্রস্তুতি নিতে থাকে, ঠিক সেই মুহূর্তে মামুনি হঠাৎ করেই রাইকে ডেকে বলে ওঠে যে রাই যাও এবার আশীর্বাদের থালাটা নিয়ে এসো। তো ঠিক সেই সময় টুয়া বলতে থাকে যে দেখো, নির্ঘাত কোনো একটা বিঘ্ন ঘটানোর জন্য এমনি কিছু একটা তো অবশ্যই ঘটানোর চেষ্টা করবে, কারণ ও কোনো মতেই আমার এঙ্গেজমেন্টটা ভালোভাবে হতে দেবে না, সেটা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। ওর উদ্দেশ্যটা মোটেও আমার সুবিধা বলে মনে হচ্ছে না, তুমি দেখে নিও বিক্রম, আমার কথাটা মিলে যাবে। অন্যদিকে রাই যখন নিজের এর প্রতি অবহেলা করে এক পর্যায়ে রাইয়ের হঠাৎ করে অসুস্থ ও ফিল করতে থাকে রাই, তা সত্ত্বেও রাই যখন নিজের উপরে জোর খাটিয়ে সেই আশীর্বাদের থালাটা নিয়ে আসতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাইয়ের হঠাৎ করে রাইয়ের হাত থেকে আশীর্বাদের থালাটা পড়ে যায় এবং রাই মাথা ঘুরে পড়ে যায়। ঠিক সেই সময় বিক্রম ছুটে গিয়ে রাইকে ধরে এবং বলতে থাকে যে কি হলো আপনার, আপনি কথা বলছেন না কেন বলুন তো? আপনি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলেন কেন বলুন তো? ঠিক সেই সময় টোয়া বলতে থাকে যে বুঝতে পারছো না, ওর উদ্দেশ্য এটাই ছিল যে আমার আশীর্বাদের দিনটা নষ্ট করবে, ও আমার আশীর্বাদে বিঘ্ন ঘটাবে, আর তার জন্যই ওইগুলো করছে, কারণ ওর তো কোনো মতে আমার সুখ সহ্য হচ্ছে না, ও চাইছে না যে আমার এবং তোমার আশীর্বাদটা হোক। ঠিক সেই সময় বিক্রম বলতে থাকে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে মেয়েটার উপরে মিথ্যা অপবাদ না চাপিয়ে তার থেকে বরঞ্চ বেড়ে একটু ডক্টরকে কল করলেও তো পারো, কারণ জানোই তো মেয়েটা আজকে সকাল থেকে কোনো কিছু না খাওয়া দাওয়া করে আমাদের জন্য কাজ করে যাচ্ছে, তাতে হয়তো বা ওর শরীরে উইকনেস ধরা পড়েছে এবং উইকনেস থেকেই হয়তো বা ও এরকম করে মাথা ঘুরে পড়ে গিয়েছে। দেখো টু আর যাই হোক না কেন মানবতা কোনো মতে হারানো যাবে না, আমাদের আশীর্বাদটা পরেও হতে পারবে, কিন্তু ওর মতন মেয়ের যদি কোনো একটা কিছু হয়ে যায়, ওর সন্তানের যদি ক্ষতি হয়ে যায়, তাহলে আজই হোক না কেন আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। ঠিক সেই সময় টুয়া বলতে থাকে যে তার মানে তুমি কি বলতে চাচ্ছ যে আমাদের আশীর্বাদটাকে উচ্ছন্নে দিয়ে আমরা এখন ওকে সুস্থ করবো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এখন শেয়ার করতে